আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে হলো যে বানাবো বেগুনের টক বা বেগুনের আচার। তো এখানে হলো যে আমি যে চিকন বেগুনগুলো আছে সেগুলো আর কি দুইটা কাইটা নিছি। তো এখন হলো যে এটা হলো যে আমি হালকা একটু হলদির গুঁড়া আর হলো যে লবণ দিয়ে মাখাই নিব। তো এছাড়া হলো যে আর কিছু এখানে অ্যাড করবো না। তো মাখানোর পরে হলো যে আমি কিছুক্ষণ সময় হলো যে এখানে রাইখা দিব, যাতে হলো যে এই করে। তো আর এই সাইডে হলো যে আমি ফ্রাই প্যানে হলো যে তেল দিয়ে দিছি, হালকা তেলটা বেশি দিব না, সরিষার তেল দিছি। তারপরে হলো যে আমি বেগুনগুলো সব কড়াইয়ের মধ্যে দিয়ে দিব, যাতে হলো যে ভাজায়। আর এই সাইডে হলো যে আমি তেঁতুল গলায় নিছি, কারণ এখানে টক বানানোর জন্য হলো যে আমার তেঁতুলটা হলো যে ইম্পর্টেন্ট। তো এখানে কিছুটা তেঁতুল নিয়ে তারপরে একটু পানির মধ্যে হলো যে কিছুক্ষণ রাইখে দিব, যাতে হলো যে টকটা হলো যে এই করে। তো আমার হলো যে কিছুক্ষণ করার পরে এই তো দেখেন যে আমি হলো যে টকটা গুলাই নিছি, তেঁতুলের টকটা। তো এখন হলো যে তেঁতুলের যে বিচিগুলো আছে এগুলো হলো যে আমি ফালাই দিব। না, এই তো আমার হলো যে ফাইনালি দেখেন যে টকটক হয়ে গেছে। আর এই সাইডে হলো যে আমার বেগুন ভাজাটাও হয়ে গেছে, এটা আমি উঠাই নিছি। তারপর হলো যে বেগুনের মধ্যে যে যে তেলটা ছিল ওই তেলটার মধ্যে হলো যে কিছুটা হলো যে পাঁচফোড়ন দিয়ে দিছি, আর দিয়ে দিছি হলো যে দুটো হলো যে শুকনো মরিচ ছিঁড়ে তারপর হলো যে দিয়ে দিছি। তো পাঁচফোড়নটা আর হলো যে মরিচটা হলো যে আমি কিছুক্ষণ একটু টালবো। তারপরে হলো যে টালা যখন হয়ে যাবে এর মধ্যে হলো যে আমি সেই টক এই তেঁতুলের টকের গুলাটা আর কি দিয়ে দিব। দেওয়ার পরে হলো যে কিছুক্ষণ বলক করার পরে আমি হলো যে এটা বলক করার জন্য একটু ওয়েট করব, আর হলো যে একটু করে দেব। তা আমার হলো যে এইখানে এই তো দেখেন যে বলক উঠে গেছে। এরপর হলো যে এটার মধ্যে হলো যে দিয়ে দিব মানে পরিমাপ মতো হলো যে একটু লবণ আর হলো যে চিনি, কারণ টক ঝাল মিষ্টি দুইটাই মানে সবগুলো জানি অ্যাডজাস্ট হয় এই জন্য। তো তারপরে হলো যে একটু দিয়ে দিব হলো যে মরিচের গুঁড়ো ঝালের জন্য। তো এখানে হলো যে আপনারা শুকনো মরিচ গুঁড়ো করেই দিতে পারেন, সমস্যা নাই, অপশনাল। গুঁড়া মরিচ চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো তারপরে হলো যে আমি এখানে সেই বেগুন ভাজাগুলো দিয়ে দিব। তো দেওয়ার পরে হলো যে এটা এখন একদম হলো যে জালটা একদম হাই দিব না, লোতে রেখে তারপর হলো যে আর পানিটা আর কি টানাই নিব। তো এই তো দেখেন যে আমার পানিটা অনেকটা টাইনে গেছে আর হালকা হালকা হলো যে ই করছে। তো এইভাবে করে হলো যে আমি নামাই নিব। তো এই তো দেখেন যে আমি জালটা হলো যে লোতে রেখে মানে একদম লোতে ছিল জালটা, যাতে হালকা করে হলো যে পানিটা টেনে যায়। তো এখন হলো যে আমি এটা নামাই নিব, নামাই নিলে আর কি হয়ে যাবে। তো এইটা হলো যে কমেন্ট করে জানাবেন যে এইভাবে হলো যে কার কার। তো এইভাবে করে হলো যে আপনারা খিচুড়ির সাথে তারপর আবার পোলাওয়ের সাথে হলো যে খেতে পারেন, সমস্যা নাই। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।